ওরে মা গো, গেলাম গো ভাই। এখন চেঁচাচ্ছিস কেন? আগেই বলেছিলাম একটু ওষুধ খেয়ে রাখ, নয়তো অকালে ঝরে পড়বি। এখন বোঝ কেমন লাগে। বয়সে তো আমি তোর বড় নাকি? কি রে প্রোটিনলেস, এটুকু বাতাস সইতে পারলি না, ঝড়ে পড়ে গেলি? এদিকে খবরে দেখলাম যাদের ওজন কম তাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই বোকা, চুপ কর। থাকিস তো গাছের পদে ঝুলে। তুই কি বুঝবি বাতাসের গতি? হ্যাঁ। সে যতই জোর হোক, আসলে শরীরে না কুলালে কি আর করবি। আমার মতো শরীর হলে এটুকু বাতাসে আর কি করতো বল। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, গা ভরাই শরীর তোর। তো বলছি, এত বড় শরীর দিয়ে কাজের কাজ কিছু হয়? মনে তো হয় না। তবে এটা তো মানিস, আমি জাতীয় ফল। হুম। হ্যাঁ, জানি জানি। তবে এখনো 90% লোকের এইটা নিয়েই সন্দেহ। কেমনে সম্ভব? চেহারার যা ঢং। ওদের বলে দিস আমারই একমাত্র বাংলাদেশের আইডি কার্ড আছে, আর তোরা হইলি এই দেশের আহা, কি আমার আইডি কার্ড ওয়ালা রে! শোনো, মা বলেছিল অমন আইডি কার্ড সামান্য ঘুষ দিলেই ডজন ডজন বানানো যায়। তাহলে করিসনি কেন? চাপাবাজি কম করো প্রিয়। হুম। তাহলে অমৃত নামটা বিলুপ্ত হয়ে স্থানীয় কোনো নামের সাথে যুক্ত করে দিত, নয়তো তোর মতো পদে ঝুলে থাকতে হতো। আহ, কি আমার অমৃত রে, কাটার সময় মাঝে মধ্যে পোকা পকাত করে উড়ে বের হয়ে আসে। তবু সবাই পোকা ফেলে তৃপ্তি সহকারে বাকিটুকু খেয়ে নেয়, আর তোর পোকা হলে পুরোটাই ফেলে দেয়। বেচারা, এত বড় শরীর তবুও কাজের না। তুই তো জানিস না বর্তমানে আমি তরকারি হিসেবে কতটা জনপ্রিয়। প্রথম শুনলাম ফলও নাকি তরকারি হয়। তুই বরং ফল না হয়ে ফলন হলেই ভালো হতো। আমি পাকিলে অমৃত, কাঁচা হলে চাটনি, আর মাঝে মধ্যে জুস হয়ে বিশ্ব ভ্রমণে বের হই। বুঝলি? হ্যাঁ। শোন, আমি না পাকা অবধি কেউ মানতেই চায় না যে গ্রীষ্মকাল এসেছে। সারা গ্রাম ঘানে ময় করি। হ্যাঁ, কেউ তেমন কাটার আগ্রহ দেখায় না। গাছ থেকে পড়লি তো কাঁচা, এত বাজে বকিও না বাসা। বুঝবে মজা পড়ে যখন পড়বো গিয়ে উপরে। কি করে পড়বি? তোর কি সেই ক্ষমতা আছে যে আত্মহত্যা করবি? হুম। আমার জন্য বেশ কিছু শহর এখন জনপ্রিয়। বিশ্বাস না হলে গুগল করে দেখে নিও। শুনলাম তোকে পাকাতে নাকি লাগে ফরমালিন, এটা কিন্তু একদমই অশালীন। হুম। হিমসাগর, আম্রপালি, হাড়ি ভাঙা আর ফজলি, আমার গুরুত্ব কতটা এবার কি বুঝলি? কত শত নাম আর কত জাতের বাহার, তুই কি বুঝবি তাহার? হয়েছে হয়েছে, গাছ থেকে গিয়েছিস পড়ে, কথা বলছিস খুব জোরে, একটু বাদেই কুড়িয়ে নেবে চোরে। আমায় তবু নেবে কুড়িয়ে, আচার বানিয়ে খাবে মুড়িয়ে। তুই পড়ে থাকলেও কেউ নেবে না খোঁজ। তোর কি গুরুত্ব এবার তাহলে বোঝ। থাকবি পড়ে অনাদরে, কিছুদিন পর মাথা উঠাবে তোর কিছু সন্তান পিতা মাতার পরিচয় বিনে। হুম, আহা, বেচারা গুলো। কি গো, বৃষ্টি হলে আরো শক্ত হয়েই দাঁড়াতে পারতাম, কি বলো? হ্যাঁ ঠিকই বলেছো ভাই, বৃষ্টির খুব দরকার ছিল।